আহলে হাদিস সম্পর্কে জানতে সমস্যাটা কি? আহলে হাদিস, আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে? যারা হাদিস বেত্তা, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না তো। আহলে হাদিস বলতে ইস্তেলার মধ্যে ওরাই আহলে হাদিস যারা হাদিসবিদ, হাদিস শাস্ত্রের পণ্ডিত, যেমন ফিকহ শাস্ত্রের পণ্ডিত ফকিহ, এরা কি আহলে হাদিস। এরা আহলে হাদিস দাবি করে এই লোকগুলো। অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে আর এখানে আহলে হাদিস। সৌদি আরবে আহলে হাদিস খুঁজেই পাবেন না, মিশরে পাবেন না। আহলে হাদিস বলতেই বোঝায় হাদিস শাস্ত্রের পণ্ডিতদেরকে বোঝায়, কিন্তু এই দেশে ওনারা আহলে হাদিস হয়ে পড়ছে। কি করবেন? আপনি ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনা শুনেন ভালো করে। আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। একমাত্র পরকাল কল্যাণের এই দেশের মাটিতে অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে আর এখানে আহলে হাদিস। সৌদি আরবে আহলে হাদিস খুঁজেই পাবেন না, মিশরে পাবেন না। একটাই সংগঠন, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস কোন দল ফেরকার নাম নয়। একটাই সংগঠন, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস কোন দল ফেরকার নাম নয়। আহলে হাদিস কোন দল ফেরকার নাম নয়। আমি কি দিয়ে বুঝাই? এই শান্তিপর একটি পথ। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। সমস্ত মুসলিম উম্মাহ আহলে হাদিস, সমস্ত মুসলিম উম্মাহ আহলে হাদিস। আহলুল হাদিস মানে হাদিস, যারা হাদিসের চর্চা করেন। অতীত যুগে আহলে হাদিস বলা হয়তো মুহাদ্দিসিনদের, যারা হাদিস চর্চা করেন, হাদিসের আলেম, হাদিসের পণ্ডিত। বর্তমান সময়ে আমাদের দেশে ফিকহি মাযহাব আহলে হাদিস হানাফি হয়ে গেছে। যারা আহলে হাদিস তারা দাবি করেন তারা হাদিস মানেন, কিন্তু তাকলিদ করেন না। যারা আহলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না। যারা আলেম নন, হাদিস বোঝেন না, কিছু বললেই বলে অমক আলেমের বই পড়েন। আরে মিয়া, তুমি বলছো যে এটা সহি, তুমি একটা প্রমাণ করো। অমক আলেমের বই পড়েন, তাহলে তো তুমি মুকাল্লিদ, তুমি অমক আলেমের মুকাল্লিদ। আমি তো তোমার আলেমের মুকাল্লিদ না, আমি তার কথা মানি না। সে ভুল বলে। আহলে হাদিসরাও হাদিস ইনকার করেন, তাদের মতের বাইরে গেলে হাদিস জয়ীফ, বাতিল। আহলে হাদিস, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, হাদিস বিশারদ। আহলুল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম শুবা, ইমাম শাফি, এরা হলো আহলুল হাদিস। হাদিস পড়তে পড়তে হাজার লক্ষ হাদিস মুখস্থ করে সব বলতে পারে, এই ব্যক্তিটাকে বলা হয় আহলুল হাদিস। আমাদের বাংলাদেশে যেটা আহলুল হাদিস, এটা তো সেটা না, এটা একটা গ্রুপ। সমস্ত মুসলিম উম্মাহ আহলে হাদিস। মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদেরকে। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস।